এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের মুরাদাবাদের একটা ঘটনা। মুরাদাবাদে একটা ফ্যামিলি থাকতো। গৌসিয়া আর নিয়াজ খানের ফ্যামিলি। ১৫ বছরের বিবাহিত জীবন তাদের। ৪ সন্তান রয়েছে। ৩ ছেলে, ১ মেয়ে। গত ১০ বছর ধরে নিয়াজ খান সৌদি আরবে থাকে, সেখানেই কাজ করে। সেখান থেকে বড় অঙ্কের টাকা নিজের ফ্যামিলিতে নিজের স্ত্রীর কাছে পাঠায়। স্ত্রী সংসার চালায়, বাচ্চাদেরকে মানুষ করে, টাকা সঞ্চয় করে। গত ৩ বছর ধরে গৌসিয়া একটা সুন্দর দোতলা বাড়ি তৈরি করেছে মুরাদাবাদের একটা ভালো এরিয়াতে। সেখানে সে থাকা শুরু করেছে নিজের বাচ্চাদেরকে নিয়ে। ১০ বছর আগে থেকে তার হাসব্যান্ড সৌদি আরবে থাকে, আগেই বলেছি। সে প্রায় প্রত্যেক বছর ১ মাসের কখনো ২ মাসের ছুটি নিয়ে নিজের ফ্যামিলির কাছে এসে থাকে। কিন্তু গত ৪ বছর ধরে সময় মতো টাকাটা পাঠায়, প্রত্যেকদিন ফোন কলে কথা বলে, বাচ্চাদের সাথেও প্রতিদিন ২ বার করে কথা বলে। তবে খুব একটা আসে না। ২০২৫ সালে গৌসিয়াকে সে বলেছিল যে, "তুমি তোমার ৪ জন ছেলেমেয়েকে নিয়ে সৌদি আরবে এসো। আমি তোমাদের আসার সব ব্যবস্থা, টিকিট ইত্যাদি করে দিয়েছি।" মার্চ মাস, যখন বাচ্চাদের স্কুলের ১ মাস ছুটি, সেই সময় তাদেরকে ডাকা হয়েছিল। বলেছিল যে, "সৌদি আরব এসো, এসে তোমরা একটু ঘোরাঘুরি করো, হজ করো, তারপর তোমরা চলে যাও।" গৌসিয়া খুব খুশি। বাচ্চাদেরকে নিয়ে তার বাড়ির লোকজনেরা তাদেরকে ছেড়ে দিয়ে আসে এয়ারপোর্টে। তারা চলে গেছিল সৌদি আরব। সেখানে তাদের হাসব্যান্ড তাকে নামিয়ে নিয়ে নিজেদের যেখানে থাকার জায়গা সেখানে যায়। সেখানে গিয়ে গৌসিয়া দেখতে পায় যে তার হাসব্যান্ডের ঘর-বাড়ি খুব সুন্দর গোছানো, পরিষ্কার। তার হাসব্যান্ড এত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখেছে, তার বিশ্বাস হচ্ছিল না। কিছুক্ষণ পরে সে একজন মহিলাকে দেখেছিল তার হাসব্যান্ডের কিচেনে। সেই মহিলার ব্যাপারে জিজ্ঞেস করে সে নিজের হাসব্যান্ডকে। নিয়াজ বলে যে, "ওই মেয়েটিকে তুমি নিজের ছোট বোন ভেবো।" বেশ কয়েকবার জিজ্ঞেস করাতে নিয়াজ বলে যে, "ও পাকিস্তানের একজন মহিলা। ওর সাথে আমি বিয়ে করেছি। ৩ বছর আমরা একসাথেই থাকি। যেহেতু ও তোমার কোনো ক্ষতি করছে না, তোমাকে বিরক্ত করছে না, তো তুমি ওর প্রতি কোনো বাজে মনোভাব রেখো না। নিজের বোন মনে করো।" গৌসিয়া কিচ্ছু করার নেই। অন্য দেশে গেছে, হাসব্যান্ড তাকে নিয়ে গেছে ১ মাসের জন্য বেড়াবে, তারপর সে চলে আসবে। ব্যাপারটা কিন্তু তার একদম ভালো লাগে না। সে বুঝতে পারে যে কেন তার হাসব্যান্ড আজকাল বাড়ি আসে না প্রায় ৪ বছর ধরে। তো ১ মাসের ছুটি শেষ হয়ে যায়, ফেরার দিন চলে আসে। গৌসিয়া নিজের ৪ জন বাচ্চাকে নিয়ে আবার ইন্ডিয়াতে, আবার সেই নিজের মুরাদাবাদের বাড়িতে ফিরে চলে আসে। তারপর থেকেই প্রত্যেকদিন নিয়মিত যেমন ফোন কলে কথা বলতো নিয়াজ নিজের ৪ জন বাচ্চার সাথে, সেইভাবে কথা বলছিল। সময় মতো টাকাও পাঠিয়ে দিচ্ছিল সংসার চালানোর। কিন্তু গৌসিয়া আর নিয়াজের যে সম্পর্ক, সেই সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছিল। অন্যদিকে গৌসিয়া যখন মার্চ মাসের ২০২৫ নিজের বাড়ি ফিরে এসেছিল, তার পাড়াতেই একটা ছেলে, যে ছেলেটা কয়েক মাস ধরে গৌসিয়াকে দেখে তার খুব পছন্দ হয়। গৌসিয়ার সাথে সে রাস্তাঘাটে কথা বলার চেষ্টা করে। গৌসিয়া কিন্তু একজন ভালো বউ, একজন ভালো মা। তার মনে হয় যে হাসব্যান্ড যতই দেশের বাইরে থাকুক, অন্য কারোর সাথে তার কথা বলা উচিত না। কিন্তু সে যখন হাসব্যান্ডের কাছ থেকে ফিরে এসে জেনে এসেছিল যে হাসব্যান্ড তাকে বাদ দিয়ে আবারও অন্য কোনো মহিলার সাথে সংসার পেতেছে সেখানে, ভীষণ দুঃখ পায়।
আর মনে হয়েছিল তার হাজবেন্ড যদি অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারে তাহলে সে কেন করতে পারবে না, তারও করা উচিত। সে এবার ওই ছেলেটার সাথে কথা বলা শুরু করেছিল, যে ছেলেটা কিছু মাস ধরে তার সাথে কথা বলার চেষ্টা করছে। ছেলেটার নাম ছিল আমির। ছেলেটা গৌসিয়ার থেকে 10 বছরের ছোট। ছেলেটার বয়স 25, গৌসিয়ার বয়স 35। এবার তাদের দুজনের মধ্যে একটা সম্পর্কও তৈরি হয়েছে। ছেলেটার যখন ইচ্ছা গৌসিয়ার বাড়িতে আসে, ঘনিষ্ঠভাবে সময় কাটায়, চলে যায়। আশেপাশের কিছু লোকজনও বুঝতে পারছিল ব্যাপারটা, কিন্তু গৌসিয়া তাতে কিচ্ছু আসে যায় না। সে এতটাই নিজের হাজবেন্ডের ওপরে রেগে ছিল, বিরক্ত হয়েছিল যে সে কোনো লোকজনকেই পাত্তা দিচ্ছিল না। আর গৌসিয়ার বাচ্চারা তারা খুব একটা বড় হয়নি। গৌসিয়ার সব থেকে বড় ছেলে, বয়স 14 বছর, 7th ক্লাসের স্টুডেন্ট, নাম শরীফ। 12 বছরের 4th ক্লাসের স্টুডেন্ট, নাম সৌদ। 10 বছরের 3 ক্লাসের স্টুডেন্ট, নাম উমর। 8 বছর বয়সী মেয়ে, LKG-তে পড়ে, নাম সাদিয়া। এই হলো ছোট ছোট 4জন ছেলে মেয়ে গৌসিয়া আর নিয়াজের। সবাই কিন্তু গৌসিয়াকে খুব ভালোবাসে। মায়ের কোনো কাজেই বাচ্চারা বাধা দেয় না বা মাকে অবিশ্বাসও করে না। তারা কখনো অন্য কিছু ভাবতেই পারে না মায়ের জন্য। মাকে তারা জানে, মা মানে খুব ভালো। যাই হোক, এইভাবে চলছিল। এবারে গৌসিয়া যার সাথে বন্ধুত্ব করেছে সেই আমিরের ব্যাপারে বলি কিছু কথা। আমির হচ্ছে উত্তরপ্রদেশেরই আম্বেদকর নগর নামের একটা জায়গা, সেখানকার বাসিন্দা। কিন্তু সে একজন অপরাধী, মার্ডার কেসের আসামি। সে জামিনে বাইরে বেরিয়ে এসে গৌসিয়ার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। আম্বেদকর নগরের একটা বাসন ব্যবসায়ী সন্ত কুমার, যার নাম, তার ছেলে শিবা, সে ছিল আমিরের একজন বন্ধু। শিবার কাছে আমির 5 লাখ টাকা ধার নিয়েছিল। শিবা মাঝে মধ্যে তাগাদা দিচ্ছিল আমিরকে যে অনেক বছর হয়ে যাচ্ছে টাকাটা ফেরত দিচ্ছ না, টাকা ফেরত দাও। ভীষণ রাগ হয়ে যায় আমিরের। আমির নিজের সঙ্গে নিজের আরো 3জন বন্ধুকে নিয়ে একদিন মেরে ফেলেছিল ওই ব্যবসাদার বা তার বন্ধু শিবাকে। মেরে ফেলার পরে বস্তাবন্দি করে নিয়ে গিয়ে বহু দূরে একটা বড় নদী, সেখানে ফেলে দিয়েছিল। সেই ছেলেটা নিখোঁজ হয়েছিল, তার বাবা পুলিশ কমপ্লেন করেছিল, পুলিশ খুঁজছিল, সিসিটিভি চেক করেছিল। সিসিটিভিতে দেখা যায় যে শেষবার সন্তরাম আমিরের সাথেই ছিল। এই জন্য পুলিশ আমিরকে অ্যারেস্ট করেছিল। আমিরের পরে আমিরের ওই 3জন বন্ধুকেও অ্যারেস্ট করেছিল, জিজ্ঞাসাবাদ হয়েছিল। তখন তারা মেনে নিয়েছিল যে তারাই মেরে ফেলেছে শিবাকে 5 লাখ টাকার জন্য। নভেম্বর 2021 থেকে আমির জেলেই ছিল, 3 বছর জেল খাটে। ডিসেম্বর 2024-এ সে জেল থেকে জামিনে বাইরে এসেছিল। বাইরে আসার পর তার চোখ পড়েছিল 4 ছেলে মেয়ের মা গৌসিয়ার উপরে। তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। গৌসিয়া নিজের বরের উপর রাগ করে এটা করছিল। আর আমির আমির কিন্তু এবার গৌসিয়াকে বলতে শুরু করে যে 4 ছেলে মেয়েকে ফেলে রেখে আমার সাথে পালিয়ে চলো, আমার সাথে তোমাকে বিয়ে করতে হবে। গৌসিয়া বলে, এটা তো সম্ভব না, আমার উপর 4 ছেলে মেয়ের দায়িত্ব আছে, তুমি আমার থেকে 10 বছরের ছোট, আমি কিভাবে বিয়ে করব, আমি বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি আমার বাচ্চারা আমাকে খারাপ ভাববে। ঘটনার দিন 2 মার্চ 2026, সকালবেলায় দুধওয়ালা এসেছিল গৌসিয়ার দরজায়। অনেক নক করার পরও গৌসিয়া দরজা খোলেনি। অন্যদিকে নিয়াজ, 4খানা বাচ্চার বাবা, প্রত্যেকদিন সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে ভিডিও কলে তাদের সাথে কথা বলে।
সে বারবার কল করছিল, কল লাগছিল না, ফোন সুইচ অফ। তখন কিছু দূরেই তার ভাইয়ের বাড়ি, তার ভাইয়ের স্ত্রীকে সে কল করে বলে যে, "তুমি একটু আমার বাড়িতে যাও। গিয়ে দেখো তো কি ব্যাপার হয়েছে, ওরা ফোন ধরছে না কেন?" সেই মহিলা চলে এসেছিল গৌসিয়ার বাড়িতে। অনেক নক করেছিল, দরজা খোলেনি। এবার নিয়াজের ভাই আর ভাইয়ের স্ত্রী গিয়ে পুলিশ কমপ্লেন করেছিল। পুলিশ আসে, দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল। নিচের তলা একদম ঠিকঠাক সাজানো গোছানো। উপর তলায় শোয়ার ঘরে যখন তারা যায়, বিছানার উপর ৪ ছেলে-মেয়ে পরপর শুয়ে আছে। সবার মাথায় গভীর ক্ষত। ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পাশেই পড়েছিল একটা রক্তমাখা নোড়া। শিল নোড়ার সাথে যে নোড়া থাকে সেটাই। পাড়া প্রতিবেশীরা, গৌসিয়ার জা আর পুলিশ টিম খুঁজতে থাকে গৌসিয়াকে ওপরে নিচে পিছনে। যখন জামা কাপড়ের আলমিরাটা খোলা হয় তখন দেখা যায় যে ওখানে গৌসিয়ার জামা কাপড়গুলো নেই। অনেক জামা কাপড় ওখানে নেই। তখন সবাই বুঝতে পারে গৌসিয়া ওই জামা কাপড়গুলো নিয়ে আমিরের সাথে হয়তো পালিয়ে গেছে এই ঘটনা ঘটিয়ে দিয়ে। পুলিশ তখন আশেপাশের লোকজনকে বা গৌসিয়ার জাকে, দেওরকে জিজ্ঞেস করে যে আপনাদের কারোর উপর সন্দেহ রয়েছে কিনা। গৌসিয়াকে কিন্তু সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আশেপাশের লোকজনরা বলে আমির নামের একটা ছেলে প্রায় প্রত্যেক দিন গভীর রাতে এদের বাড়িতে আসে। কালকেও আমরা দেখেছি তাকে এই বাড়িতে আসতে। ১ আর ২ তারিখের মাঝখানের যে রাত, সেদিনও সে এসেছিল। তো আমাদের মনে হচ্ছে যে ওই মহিলা গৌসিয়া আমিরের সাথে পালিয়ে গেছে আর যাওয়ার আগে নিজের এই ৪ সন্তানকে মেরে ফেলেছে। পুলিশেরও মনে হয় যে সবাই ঠিকই বলছে। আজকাল এই ধরনের অনেক ঘটনা শুনতে পাওয়া যায়। পুলিশ এবার খুঁজছিল, বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করছিল। দেখছিল যে আমিরকে কোথায় পাওয়া যেতে পারে। আমিরের আগেই একটা অপরাধিক রেকর্ড তো রয়েছে, সেটাও পুলিশ জানতে পারে। ৩ মে গৌসিয়ার বাড়ি থেকে কিছুটা দূরে গৌসিয়ার বাড়ির একটা ট্রলি ব্যাগে গৌসিয়ার অনেক জামা কাপড় দেখতে পাওয়া যায়। পুলিশ এবার বুঝতে পারে যে গৌসিয়া তাহলে পালিয়ে যায়নি। যদি সে পালিয়ে যেত তাহলে নিশ্চয় নিজের জামা কাপড়গুলো সঙ্গে করে নিয়ে যেত। এইভাবে খালে ফেলে দিত না। তাহলে গৌসিয়া কোথায়? কিছুটা দূরেই গিয়ে গৌসিয়ার বডিটাও পাওয়া যায়। ডেড বডির মাথাতেও কিন্তু গভীর ক্ষত ছিল, একই রকম যেমনটা বাচ্চাদের মাথায় ছিল। সেই নোড়া দিয়েই তাকেও আঘাত করা হয়েছিল। ৪ মে ২০২৬ পুলিশ কিন্তু খুঁজে পেয়েছিল আমিরকে। আমিরকে অ্যারেস্ট করতে যায় পুলিশ। আমির গুলি চালিয়েছিল দারোগার দিকে, ২ জন কনস্টেবলের দিকে। শেষ পর্যন্ত এনকাউন্টারে আমির মারা গেছিল। এইভাবেই কিন্তু আমির গৌসিয়ার প্রেমের গল্প শেষ হয়ে গেছিল। অকারণে মারা যেতে হয়েছিল ৪ জন নির্দোষ ছেলেমেয়েকে। গৌসিয়াও কিন্তু হাজবেন্ডের ওপর রাগ করে একটা ভুল সম্পর্কে জড়িয়ে গিয়ে নিজেকে আর নিজের বাচ্চাগুলোকে শেষ করে ফেলেছিল। আমির, সেও কিন্তু বেঁচে থাকেনি। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন।